সামান্তরিক সূত্র। এখন প্রত্যেকটা সূত্রের মতো সামান্তরিক সূত্রেরও একটা কন্ডিশন আছে। কি বললাম? প্রত্যেকটা সূত্র, যেমন লাস্টে যে দুটো সূত্র আমরা পড়লাম, ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র, দুটোর মধ্যে কিন্তু কন্ডিশন ছিল। কন্ডিশন যদি স্যাটিসফাই করতো তারপর তুমি কি করতে পারতা? ওই সূত্র অ্যাপ্লাই করতে পারতা। সিমিলারলি সামান্তরিক সূত্রেও কি আছে? কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? কন্ডিশন হলো, যখনই আপনি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবেন দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি বের করার জন্য, আপনার মেকশিওর করা লাগবে যে ভেক্টর দ্বয়ের আদি বিন্দু অথবা শেষ বিন্দু একই জায়গায় আছে। আগের বার কি ছিল? একটা ভেক্টরের শেষ বিন্দু আর একটা ভেক্টরের আদি বিন্দুর সাথে কানেক্টেড থাকা লাগবে, রাইট? বাট এইবারের কন্ডিশন কিন্তু উল্টা। এইবার হয় দুইটা ভেক্টরেরই আদি বিন্দু একই জায়গায় থাকা লাগবে, অথবা দুইটা ভেক্টরেরই টার্মিনাল পয়েন্ট বা শেষ বিন্দু একই জায়গায় থাকা লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনি সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। তো সবার আগে যেটা লিখবেন সেটা কি? সামান্তরিক সূত্রের কন্ডিশন। ওকে, সামান্তরিক সূত্র কিসে ব্যবহৃত হয়? দুইটা ভেক্টরের যোগফল বের করার জন্য। ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র, এই দুইটা হলো দুইটা করে ভেক্টরের যোগফল বের করার জন্য। বহুভুজ সূত্র আর লম্বাংশ উপপাদ্য, এই দুইটা দিয়ে যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি বের করা যায়। ঠিক আছে? ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র দিয়ে কি করা যায়? দুইটা ভেক্টরের যোগফল বের করা যায়। আর বহুভুজ সূত্র আর লম্বাংশ উপপাদ্য দিয়ে আপনার যত খুশি মন চায় ততগুলা ভেক্টরের লব্ধি একবারে বের করতে পারবেন। ওকে, তো সামান্তরিক সূত্রে আমরা মেইনলি কি করি? দুইটা ভেক্টরকে যোগ করি, এবং যেই দুইটা ভেক্টরকে আমরা যোগ করব সেই দুইটা ভেক্টরের ভেক্টর দ্বয়ের, লেখেন একটু সবাই কষ্ট করে, কি লিখবেন? ভেক্টর দ্বয়ের আদি বিন্দু অথবা, ঠিক আছে, আদি বিন্দু অথবা বা অর, ওকে, অথবা শেষ বিন্দু একই স্থানে থাকতে হবে। ঠিক আছে? শেষ বিন্দু কি করতে হবে? একই স্থানে থাকতে হবে। ঠিক আছে? একই স্থানে থাকতে হবে। ওকে, বুঝতে পারছি? একদম সহজ। ওকে, কন্ডিশনটা কি? যেই দুইটা ভেক্টরকে তুমি যোগ করবা সেই দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকা লাগবে, অথবা শেষ বিন্দু একই জায়গায় থাকা লাগবে। ওকে, এখন ধরেন আমি দুইটা ভেক্টরের কথা চিন্তা করলাম যাদের আদি বিন্দু আর শেষ বিন্দু একই জায়গায় আছে। এই ধরেন একটা ভেক্টর এ, আর এই ধরেন একটা ভেক্টর বি। খেয়াল করেন ভেক্টর দুইটার আদি বিন্দু একই জায়গায় আছে। খেয়াল করছেন? এই যে এ ভেক্টরটা, যে ওর আদি বিন্দু কোথায়? এখানে। বি ভেক্টরের আদি বিন্দু কোথায়? এখানেই। তাহলে দুইটা ভেক্টরের আদি বিন্দু কি একই জায়গায় আছে না? একই জায়গায় আছে। এই অবস্থায় কিন্তু আমরা অবশ্যই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি। এন্ড আমরা সেটাই করব। আমরা এই অবস্থায় কি করব? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব ভাইয়া? কি করতে হবে আমাদেরকে? খুব ইজি। যে দুইটা ভেক্টর আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই দুইটা ভেক্টরকে দুইটা সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক আঁকা লাগবে। ঠিক আছে? কি করা লাগবে? সেই দুইটা ভেক্টরকে দুইটা সন্নিহিত বাহু চিন্তা করে একটা সামান্তরিক আঁকা লাগবে। চলো একটা সামান্তরিক আঁকা যাক। সামান্তরিক দেখতে কেমন হবে? এটা যদি একটা সন্নিহিত বাহু হয়, এটা যদি আরেকটা সন্নিহিত বাহু হয়, সামান্তরিক দেখতে কেমন হবে? এই যেরকম হবে। ঠিক আছে? এরকম হবে। সামান্তরিক আঁকা হয়েছে, আঁকলাম। এখন ভাই এই দুজনের যোগফল কেমনে বের করব? আমাদের উদ্দেশ্য তো সামান্তরিক আঁকা না। আমাদের উদ্দেশ্য কি? যেই দুইটা ভেক্টরকে যোগ করতে বলছে সেই দুজনের যোগফল বের করা। এই যোগফলটা কত হবে? যোগফলটা হবে এই সন্নিহিত দুইটা যে ভেক্টর আছে, বা যে দুইটা ভেক্টর তুমি যোগফল বের করতেছো, সেই দুইটা ভেক্টর যেই পয়েন্টে কানেক্টেড সেই পয়েন্টগামী কর্ণ। ঠিক আছে? কি বললাম? তুমি একটা সামান্তরিক আঁকছো না? সামান্তরিকের দুইটা কর্ণ আছে না? তার মধ্যে একটা কর্ণ হবে এই দুইটা ভেক্টরের যোগফল। কোন কর্ণটা এই দুইটা ভেক্টরের যোগফল হবে? যেই কর্ণটা এই দুইটা ভেক্টরের একটা কমন পয়েন্ট দিয়ে গেছে। এই দুইটা ভেক্টরের কমন পয়েন্ট কোনটা? এইটা। তাহলে এই পয়েন্টটা দিয়ে যে কর্ণটা গিয়েছে ভাইয়া, সেইটাই কি হবে? এই ভেক্টর দ্বয়ের যোগফল a প্লাস বি। ঠিক আছে? ওকে, খুবই ইজি। এইটাই সামান্তরিক সূত্র। এন্ড তোমার না আসলে এত পারফেক্টলি কখনো আঁকা লাগবে না, জাস্ট ওই সূত্র জানার জন্য এইভাবে সামান্তরিক আঁকতেছো। বাট এরপর যখন তোমরা করবা, ঠিক আছে, দেখবা যেরকম এ দিয়ে দিছে, এরকম বি দিয়ে দিছে, তুমি আর সামান্তরিক আঁকবা না, এমনি করে আন্দাজে আঁকবা, বাইকা বলবা এটা a প্লাস বি।
সামনে এটাই করবা, দেখো এরকম ভাবে আর কেউই আঁকবা না, এটা জাস্ট সূত্রের মধ্যে আছে তার জন্য দেখানো। ওকে, তো সামন্তরিক সূত্র আমাদের কি বলে, যদি দুইটা ভেক্টরের আদিবিন্দু অথবা শেষ বিন্দু ভাইয়া একই জায়গায় থাকে, তাহলে ভেক্টর দ্বয়ের যোগফল কি হবে, ওই দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে একটা সামন্তরিক আঁকা লাগবে, দেন ওই ভেক্টর দ্বয়ের একটা কমন পয়েন্ট দিয়ে সামন্তরিকের যেই কর্ণটা যাবে সেটাই কি হবে, ওই ভেক্টর দ্বয়ের যোগফল। ঠিক আছে, বুঝতে পারছি, এটাকেই সামন্তরিক সূত্র বলে। এখন সামন্তরিক সূত্রের বেশ অনেক রকম প্রয়োগ আছে, অনেক রকম মানে অনেক রকম, আমি কয়েকটা ভ্যারাইটি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যেমন ধর আমরা কয়েকটা কেস অ্যানালাইসিস করি। কেস 1, ঠিক আছে, কেস 1 তোমাকে বলছে এই একটা ভেক্টর আছে এ এবং এই একটা ভেক্টর আছে বি। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে একদম সামন্তরিক সূত্র একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমাকে বলছে এই দুইজনের লব্ধি বা এই দুইটা ভেক্টরের যোগফল সামন্তরিক সূত্রের মাধ্যমে দেখাও। ঠিক আছে, এখন দেখো এটা কি সামন্তরিক সূত্রের কন্ডিশন স্যাটিসফাই করতেছে? মোটেও করতেছে না। সামন্তরিক সূত্রের কন্ডিশন কি ভাই, দুইটা ভেক্টরের আদিবিন্দু অথবা দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় থাকা লাগবে। এখানে দেখো একটা ভেক্টরের শেষ বিন্দু যেখানে আর একটা ভেক্টরের আদিবিন্দু সেখানে, এর তো ত্রিভুজ সূত্রের কন্ডিশন হয়ে গেল। আমরা কি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে বলছি? না, কি অ্যাপ্লাই করতে বলা হয়েছে, সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতে বলা হয়েছে। সো সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য কি হওয়া লাগবে, হয় দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট একই জায়গায় থাকা লাগবে অথবা দুইটা ভেক্টরের ফাইনাল পয়েন্ট একই জায়গায় থাকা লাগবে। সো আমাদের কি করতে হবে, এই দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা ফাইনাল পয়েন্টকে একই জায়গায় নিয়ে আসা লাগবে। কেমনে আনবো, ভেক্টর রিপ্লেসমেন্ট। সো এখানেও আমরা কি করব, ভেক্টর রিপ্লেসমেন্ট করব। দেখো এ কে আমরা এর জায়গায় রেখে দিচ্ছি, তুমি চাইলে বি কেও বি এর জায়গায় রাখতে পারো, তোমার ইচ্ছা একভাবে করলেই হয়েছে। এখন আমরা কি করব, বি কে একটু ভেক্টর রিপ্লেস করব। রিপ্লেস করে কি করব, এ এর শুরুতে নিয়ে আসবো। বি কে এখান থেকে রিপ্লেস করে এ এর শুরুতে নিয়ে আসবো। তাহলে বি কোথায় চলে আসবে, এই যেখানে চলে আসবে ভেক্টর রিপ্লেসমেন্টের মাধ্যমে। এখন কি কন্ডিশন স্যাটিসফাই করছে না? করছে। দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আছে। এখন আপনার কি করতে হবে, জাস্ট সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এই যেরকম ছোট্ট একটা সামন্তরিক একে দিবা, ঠিক আছে, এবং এই যে কমন বিন্দুগামী যে কর্ণটা সেইটাই কি, এই দুইটা ভেক্টরের যোগফল। ঠিক আছে, একদম ইজি। ওকে, এটা হলো কেস 1। আমরা আরো দুই একটা কেস দেখি। লেখো কেস 2। এটাকে তুলো, এটা তুলো একটু, যারা তুলো নেই একটু তুলে ফেলো খালি। এখানে কি করা হয়েছে বলো তো, এখানে করা হয়েছে ভেক্টর রিপ্লেসমেন্ট। হ্যাঁ, অনেক আবার পরে কনফিউজড হয়ে যাবে। কি করা হয়েছে, ভেক্টর রিপ্লেসমেন্ট। ওকে, হোয়াট ভাইয়া, ভেক্টর রিপ্লেসমেন্ট ভাইয়া। কি ভাইয়া, ভেক্টর রিপ্লেসমেন্ট। ঠিক আছে, হইছে বুঝছি। পরেরটাই যাই চলেন, কেস 2 লেখেন স্যার, কেস 2। ওকে, কেস কত, 2। ভাইয়া কেস 2 তে কি বলা হয়েছে, দেখেন ভাই কেস 2 আসলে অনেক সোজা। আপনাকে বলছে এই একটা ভেক্টর আছে এ, এই একটা ভেক্টর আছে বি। ওকে, এরকম দিছে, দিয়ে বলছে এই দুইটা ভেক্টরের লব্ধি সামন্তরিক সূত্রের মাধ্যমে নির্ণয় করো। এখন নরমালি কি হয়, একটা ভেক্টরের সাথে আর একটা ভেক্টর যুক্ত থাকে। এখানে তো দুইটা ভেক্টর যুক্তই নাই, র্যান্ডমলি দুই জায়গায় দুইটা ভেক্টর আছে। এখন তাহলে কেমনে করব, কিছুই না, পুরাপুরি আগের মতোই। আপনার একটা কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে, রাইট, সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য। সেই কন্ডিশন স্যাটিসফাই করার জন্য আপনি ভেক্টর রিপ্লেসমেন্ট করবেন, করে যেই মানে কন্ডিশন যেটা সেই জায়গায় ভেক্টরকে নিয়ে যাবেন, তারপর আপনি সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করবেন নিজের মনের মতো, কোনো প্যারাই নাই। চলো তাহলে আমরা এ কে এর জায়গায় রাখলাম, তুমি চাইলে বি কেও বি এর জায়গায় রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আর বি কে কি করলাম, ভেক্টর রিপ্লেসমেন্ট করে এখানে নিয়ে আসলাম। তাহলে এই যে আমাদের বি। এখন দেখো দুইটা ভেক্টরের আদিবিন্দু কি আছে, একই জায়গায় আছে, এই যে এখানে। ওকে, এখন আপনি সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করেন, সামন্তরিক আঁকেন, চলেন। এই যে কমন বিন্দুগামী কর্ণই কি হবে বলেন তো স্যার, ভেক্টর দ্বয়ের যোগফল। ঠিক আছে, ওকে ভাইয়া আমার এ কে স্থির রাখতে ভাল লাগে না, আমি বি কে স্থির রাখবো, রাখো। ধরো তুমি বি কে স্থির রাখলা, তোমার এখন কি করা লাগবে বলো তো, এ কে সরায় আনা লাগবে। কোথায় সরায় আনবা, দেখো যেটা দিয়ে দেখাই, একে কি করবা, সরায় আনা লাগবে, রাইট। চলো একে একটু ভেক্টর রিপ্লেস করি, এমন ভাবে রিপ্লেস করি যেন সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে কিভাবে রিপ্লেস করতে হবে, চলো একে একটু সরায় আনি। একে কি করি, একটু সরাই নিয়ে আসি, এই যে এই যে এই যে এই যে এই যে দেখো দুইটা ভেক্টরের আদিবিন্দু কি হয়েছে, একই জায়গায় চলে আসছে। সো যখনই আমাদের দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় চলে আসছে, এইবার তো আমরা ভাইয়া সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতেই পারি। রাইট, চলেন সামন্তরিক এঁকে ফেলেন ভাইয়া, সামন্তরিক এঁকে ফেলেন। এই জাকলাম, তাহলে এই যে কমন বিন্দুগামী যে কর্ণটা সেটাই কি হবে, ভেক্টর দ্বয়ের যোগফল।
ঠিক আছে, বুঝতে পারছি, একদম ইজি, একদম মানে একদম ইজি। ওকে, কেস 2 ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এন্ড এই ভেক্টর আর এই ভেক্টর কিন্তু অ্যাকচুয়ালি সেম ভেক্টর, ডিফারেন্ট কিছু না। আচ্ছা, এবার এই যে কেস 2 যেটা, এটাকে আমি তোমাকে আর একটা ভাবে বুঝাই, দেখো সামান্তরিক সূত্রটা আর একটা ভাবে একটু বোঝার চেষ্টা করি। এখানে একটু খেয়াল করো, এই হলো তোমার এ ভেক্টর, ওকে, এই হলো তোমার বি ভেক্টর, বুঝছো, ভালো মতো বুঝছো, ঠিক আছে। তুমি কি করতেছো, একটা সামান্তরিক আঁকতেছো। ভাই সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি হয়, পরস্পর মানে সমান হয় এবং পরস্পরের সমান্তরাল হয়, এটা আমরা জানি। সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি হয়, মানে সমান হয় এবং পরস্পরের সমান্তরাল হয়। তাহলে আমি যদি এই বাহুটা আঁকি, অবশ্যই এই বাহুটা এইটার সমান এবং এরা পরস্পরের সমান্তরাল। ভাইয়া দুইটা ভেক্টর মানে সমান এবং পরস্পরের সমান্তরাল, সেই দুইটা ভেক্টরকে তুমি কি বলবা, কি বলবা, সমান ভেক্টর বলবা। খুবই ইজি, দুইটা ভেক্টর পরস্পর মানে সমান এবং তাদের ডিরেকশনও সেম, ঠিক আছে, সেই দুইটা ভেক্টরকে তুমি কি বলবা, পরস্পরের সমান ভেক্টর বলবা। তাহলে এইটা যদি এ হয়, বাই ডিফল্ট কিন্তু এইটা এ হয়ে যাবে। সামান্তরিক সূত্রের উপরের সামান্তরিকের যে বাহুটা, সেটা কিন্তু পুরাপুরি নিচে যে ভেক্টরটা আছে সেটাই হয়ে যাবে, কারণ এরা মানেও সমান, ডিরেকশনও সেম, মানে পরস্পরের সমান্তরাল, ঠিক আছে। সিমিলারলি এটা আপনার বি, আপনি যদি এই বাহুটা আঁকেন, এটা কি হবে বলেন, দেখেন তো এইটা আর এটা কি মানে সমান, আবার দুইটা সেম ডিরেকশনে কাজ করতেছে, তাহলে এইটাও কি হবে আপনার ভাইয়া, বি হয়ে যাবে, ঠিক আছে। এইটা বি হইলে এইটাও বি। এখন আপনি বলেন তো লব্ধি কোনটা, এই যে এইটা হলো লব্ধি। হ্যাঁ, এটা লব্ধি কেমনে বুঝতেছি, একটা উপায় হলো সামান্তরিক সূত্র, আর একটা উপায় এখন তৈরি হয়েছে, কি উপায়, ত্রিভুজ সূত্র। তুমি চাইলে নিচের অংশটায় ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারো। দেখো এই যে একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে, আর একটা ভেক্টর সেখানে শুরু হয়েছে, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যে সংযোজককারী সরল রেখা, সেটা কি হবে, ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। তাহলে এ যেখানে শেষ হয়েছে, বি সেখান থেকে শুরু হয়েছে, তাহলে এর শুরু থেকে বি এর যে শেষ পয়েন্ট, এই দুইটার সংযোজক সরল রেখা কি হবে, এ প্লাস বি এর সমান হবে, ঠিক আছে। আই হোপ বুঝছেন। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, লব্ধিকে, লব্ধিকে প্রকাশ করা হয় আর দিয়ে, ঠিক আছে। ওকে, এই আর কে কি বলবো আমরা, আর কে আমরা বলবো রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। কার কার লব্ধি ভেক্টর, যাদেরকে যোগ করছেন তাদের লব্ধি ভেক্টর। যেমন এখানে আপনি এ আর বি কে যোগ করছেন, তাহলে আর হলো এ এবং বি এর লব্ধি ভেক্টর, ঠিক আছে। তাহলে আর জিনিসটা কি আমাদের লব্ধি ভেক্টর, ওকে, লব্ধি ভেক্টর। যেই ভেক্টর গুলাকে যোগ করবা আর লব্ধি ভেক্টর, এটা কিন্তু সবাই সমজাতীয় হবে। লাইক বেগের সাথে বেগ যোগ করে তো তুমি ত্বরণ পাবা না, বেগের সাথে বেগ যোগ করলে তো তুমি বেগই পাবা, ঠিক আছে। সো যাদেরকে যোগ করতেছো এন্ড যোগ করে যাকে পাচ্ছ, তারা সবাই কিন্তু সমজাতীয় ভেক্টর। ওকে, তাহলে আই হোপ ক্লিয়ার। দেখেন ক্লিয়ার কিনা।